নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের ঝালের রেসিপি, যেটা অসম্ভব সুস্বাদু হয় খেতে। গরম গরম ভাতের সাথে এরকম বাটা মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বাটা মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে 4টে বড় বড় বাটা মাছ নিয়ে নিয়েছি, আর ওজনে এখানে 600 গ্রাম মাছ আছে। মাছটাকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হাতের সাহায্যে লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাছের সাথে একটু মাখিয়ে নেব, আর তারপর এটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি এখানে গোটা গোটা মাছ রান্না করছি, চাইলে আপনারা কিন্তু এই মাছগুলোকে অর্ধেক করেও নিতে পারেন। আর দেখুন, মাছগুলো যেহেতু একটু বড় বড়, তাই আমি মাছের গায়ে কিন্তু একটু করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে লবণ মশলা সবকিছু ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। মাছগুলোকে আমার খুব ভালো করে হাতের সাহায্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর এবার এগুলোকে এভাবেই আমি সাইড করে রেখে দেব। আর যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি এই মাছের জন্য অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেগুলোকে একটু হাতের কাছে গুছিয়ে নেব। মাছে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। এরই সঙ্গে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব সামান্য একটু জল দিয়ে এই মশলার একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখবো। মশলা যত মিহি করে বাটা হয়, রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয়। দেখুন, আমার একদম মিহি করে মশলাটাকে বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকেও খুব ভালোভাবে গরম হয়ে যেতে দেব, আর তারপর এর মধ্যে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেব। তেল ভালো করে গরম করে না নিয়ে মাছ দিলে কিন্তু মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে, তাই তেলটা অবশ্যই করে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপর মাছগুলোকে ছাড়তে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি মাছগুলোকে ভাজবো, আর মাছের একটা পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দেব। দেখুন, মাছের একটা পাশ আমার গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি এবার উল্টে দিচ্ছি, আর তারপর অপর পিঠও একই রকম ভাবে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর মাছগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। মাছগুলোর দুপাশে আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি, আর এই তেলেই বাকি রান্নাটা করব। এই তেলেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে, আর এর সঙ্গে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে মাছের ঝালে। লঙ্কা আর কালো জিরেটা হালকা একটু ভেজে নেব। যখন কালো জিরের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে 4 ফালি করে কেটে রেখেছি। সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম ওপর থেকে, এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে একটু ভেজে নেব। দেখুন, টমেটোর সব পাশটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি একদম লোতে রেখেছি, আর মশলাটা অ্যাড করার পর খুব ভালো করে মশলাটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। সর্ষে পোস্ত অনেক বেশি ভাজবার প্রয়োজন হয় না। অনেক সময় এমনও হয় যে ঝোলের মধ্যে কিন্তু কাঁচা সর্ষে পোস্ত বাটা দিয়েও সেটাকে ফুটিয়ে নামানো হয়, সেটাও খেতে বেশ ভালো লাগে। আজকে আমি সর্ষে আর পোস্তটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে বাটিটায় মশলা করেছিলাম সেই বাটি ধুয়েই এখানে প্রথমে একটু জল অ্যাড করব। এতে করে জলটাও অ্যাড করা হবে, আর বাটিতে লেগে থাকা মশলাটাও কিন্তু নষ্ট হবে না। দেখুন, আমি মশলার বাটিটা ধুয়ে এখানে জল দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু বেশি জল এখানে অ্যাড করেছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর আরও একটু জল এখানে অ্যাড করব। যেহেতু মাছটা অ্যাড করার পর ঝোলটাকে আরেকটু ফোটাতে হবে, সেজন্য এখানে আরেকটু জলের প্রয়োজন পড়বে। আমি আরও হাফ কাপ মতন জল এখানে অ্যাড করে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করে দিয়ে ঝোলটা একটু ফুটে উঠতে দেব, আর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। মাছটাকে অ্যাড করবার পর মিনিট 2 এভাবে একটু ফুটিয়ে নিতে হবে। চাইলে আপনারা 2 মিনিটের জন্য কিন্তু এই মাছটাকে ঢেকেও রান্না করতে পারেন, তবে আমি আজকে আর ঢাকা দিচ্ছি না। মাছটা যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি, তাই সেদ্ধ করার ব্যাপারটা কিন্তু এখানে আর থাকছে না। একটা পাশ 2 মিনিট রান্না করে নেওয়ার পর মাছগুলোকে একটু উল্টে দেব, আর তারপর আবারও মিনিট 2 সময়ের জন্য একটু মাছটাকে রান্না করে নেব। একদম কম সময়ে রান্না হয়ে যায়, আর উপকরণও লাগে একদম কম, খেতেও হয় অপূর্ব। তাই অবশ্যই একবার এভাবে বাটা মাছের ঝালটা আপনারা রান্না করে দেখতে পারেন, অথবা আপনারা কিভাবে বাটা মাছের ঝাল রান্না করে থাকেন সেটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। মাছটা উল্টে দেওয়ার পর আরও মিনিট 2 ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আরও মিনিট খানেক এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন।
কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।